হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অর্পণ। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, তাই কি ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা। অনেক দিন পর একটা ভালো বাংলা ছবি দেখলাম, কিন্তু মজার বিষয় হচ্ছে সিনেমাটির নাম অনেক দিন পর। তো এই সিনেমার পরিচালক সৌরভ পালোধি খুব যত্ন করে এই ছবিটি তৈরি করেছেন। আমরা সৌরভদার প্রিভিয়াস কাজ দেখেছি, তারিফ করেছি, হাততালি দিয়েছি, অ্যাপ্রিসিয়েট করেছি। যে ছবিটার নাম ছিল অঙ্ক কি কঠিন, তিনি আবারও প্রমাণ করে দিলেন অনেকদিন পর ছবির মাধ্যমে যে কোনো সুপারস্টার, মেগাস্টার, সো কল্ড স্টারদের ছাড়াই সিনেমা বানানো যায় যদি গল্পের দম থাকে, যদি গল্পটা মানুষের, দর্শকদের হৃদয়ে ছুঁয়ে যেতে পারে, তাহলে বোধহয় তার যত্ন করে বানানো, কঠোর পরিশ্রম করে তৈরি করা ছবিটি সার্থকতা লাভ করে। তো এই ছবিটির মূল আকর্ষণ যেটা, সেটা হচ্ছে এত সুন্দরভাবে বোনা হয়েছে এই ছবিটাকে। এবং এই ছবিটির প্রযোজক, আমি নমস্কার জানাবো প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে, আমি সেলিউট করব বুম্বাদাকে। তার কারণ এই ধরনের ছবি না কোনো বড় প্রডিউসার হ্যাঁ করে না, এই ছবি করার জন্য, বানানোর জন্য টাকা ইনভেস্ট করে না। তার কারণ এই ছবিটা হিট করবে নাকি ফ্লপ করবে, ডিজাস্টার করবে, কেউ জানে না। এই ছবিতে যেহেতু কোনো বড় কোনো সেলিব্রিটি নেই, বড় কোনো নাম নেই, কোনো তারকা নেই, হ্যাঁ, আহ, সেই অর্থে তো এই ছবিতে কেউ টাকা লাগাবে না এই ছবি বানানোর জন্য। কোনো প্রোডাকশন হাউস এগিয়ে আসবে না, এই ছবিকে সাপোর্ট করবে না। বাট প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সবার থেকে এই কারণেই আলাদা যে তিনি বারবার যে কোনো ভালো ছবিকে সাপোর্ট করেছেন, হাত বাড়িয়ে দিয়েছে। ঠিক আছে, সব সময়ের জন্য এটা আমরা দেখেছি। বুম্বাদার যে প্রোডাকশন হাউস রয়েছে, এনআইডিএস ক্রিয়েশন অ্যান্ড প্রোডাকশন, সেখান থেকে কিন্তু খুব এক্সপেন্সিভ কিছু কাজ কিন্তু আসে না, যে বিশাল হিউজ বাজেটের, বিগ বাজেটের কোনো একটা ছবি আসছে, মাস কমার্শিয়াল অ্যাকশন ছবি, সেটা নয়। বাট হ্যাঁ, এই প্রোডাকশন হাউস সবসময় বুম্বাদা ছোট ছোট যারা উঠতি, নতুন যারা নিউ কামার রয়েছে, পরিচালক রয়েছে, যারা কিছু ভাবনা চিন্তা করছেন, রাইটার রয়েছে, লিখছেন, তারা পারপাস পাচ্ছে না, ঠিক আছে, বা তারা সেইভাবে কোনো প্রডিউসার পাচ্ছে না, প্রযোজক পাচ্ছে না, তাদের পাশে সবসময় বুম্বাদা দাঁড়িয়েছেন। আজও তিনি দাঁড়িয়ে রয়েছেন, ভবিষ্যতেও তিনি দাঁড়াবেন। সুতরাং এই ছবিটির প্রডিউসার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে অনেক ধন্যবাদ এইরকম একটা ছবিকে সাপোর্ট করার জন্য। এবার আসছি ছবির গল্প নিয়ে। তো দেখো, ছবিটা অ্যাকচুয়ালি যাদেরকে নিয়ে করা হয়েছে না, অনেককে তোমরা চেনো, অনেককে তোমরা চেনো না। যেমন ধরো, নাট্যমঞ্চের বিভিন্ন লোকেরা রয়েছেন এখানে, বিভিন্ন শিল্পীরা রয়েছেন, এবং থিয়েটারের অনেক মানে ভালো 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 মানের নাম করা কিছু শিল্পী রয়েছে, এবং নতুন কিছু মুখও কিন্তু রয়েছে এই সিনেমাটার মধ্যে। এবং এই সিনেমাটা দেখতে দেখতে তোমরা বুঝবে যে অভিনয়ের মাস্টার ক্লাস কাকে বলে। অভিনয়টা যেন অভিনয় মনেই হচ্ছে না, এতটা রিয়েলিস্টিক, এতটা বাস্তবতার সাথে মিল রয়েছে। হ্যাঁ, তুমি এই ছবিটা দেখতে দেখতে নিজের সাথে কানেক্ট নাও করতে পারো, কারণ সব কিছু কানেক্ট করবে তা নয়, কিন্তু এটা অনেক কটা জেনারেশন, অনেক কটা এজের, হ্যাঁ, অনেকগুলো বয়সের কিছু মানুষদের একসাথে কিন্তু গল্প বলা হয়েছে এখানে। তাদের ভালো লাগা, খারাপ লাগা, তাদের মান অভিমান, দুঃখ কষ্ট, আবার যখন আনন্দটা হয়, হ্যাঁ, তখন সেই আনন্দটাকে তারা কিভাবে সেলিব্রেশন করে, কিভাবে তারা সেলিব্রেট করে, তারা কিভাবে উদযাপন করে তাদের সেই খুশির মুহূর্ত। ছোট ছোট খুশির মুহূর্ত হতে পারে। আমরা তো একটু অনেক বেশি চেয়ে ফেলি, একটু কিছু পেলে আমরা যেন ভাবি সব পেয়ে গেলেই ভালো হতো। বাট সব পেলে তো জীবনটাই নষ্ট বস। এখানে সেই রকম ভাবেই ছাপোষা গ্রাম বাংলা থেকে শুরু করে শহুরে, আটপৌরে অনেক কিছু জিনিস দেখানো হয়েছে, অনেক কিছু জায়গা দেখানো হয়েছে। আমরা এসটিডি বুথের কথা ভুলে গিয়েছি, সেইটা এখানে দেখতে পাবো। আমরা লোকাল বাস দেখতে পাবো এখানে, একটা প্রেম কিভাবে গড়ে উঠছে যাত্রা পথে যেতে যেতে, হ্যাঁ, অচেনা মানুষের সাথে কিভাবে বন্ধুত্ব ফুটে উঠছে, সেখান থেকে কিভাবে একটা প্রেমের গল্প, হ্যাঁ। কিন্তু অনেক কিছু আমরা বলতে পারি, অনেক কিছু আমরা এক্সপ্রেস করতে পারি না, সেটা মনের কথাগুলো অনেক সময় আমরা বলতে পারি না সেই মানুষটাকে। ঠিক আছে, সেই জিনিসগুলো এত সুন্দর নিখুঁতভাবে করা হয়েছে না, এবং একটা বৃদ্ধাশ্রমের মতো একটা জায়গা দেখানো হয়েছে,
যেখানে অনেক এজের, অনেক বয়স্ক লোকেদের সেখানে সমাহার, তাদের সেখানে বসতি, তারা সেখানে জীবনযাপন করছে, কিভাবে তারা কোন প্রতিকূলতার মধ্যে জীবনযাপন করছে, এবং সবার এক একটা মনের ইচ্ছা, মনের ছোট ছোট একটা করে জিনিসপত্র কিভাবে উত্থান পতন ঘটছে, জীবনের একটা অন্য মিনিং মানে কিন্তু সেখানে বের করার চেষ্টা হচ্ছে। এবং আমি যেটা ফার্স্টে শুরু করলাম যে বেঁচে থাকতে গেলে একটা পারপাস লাগে, অর্থাৎ পারপাস কথার অর্থ হচ্ছে বাংলায় উদ্দেশ্য লাগে, ঠিক আছে। হ্যাঁ, সেই উদ্দেশ্য কখনো আমরা উদ্দেশ্যটাকে আগে থেকে বুঝতে পারি, উপলব্ধি করতে পারি, কিন্তু অনেক সময় উপলব্ধিটা করা যায় না বা উদ্দেশ্যটা দেখা যায় না যে আমরা কোন উদ্দেশ্যে কি কাজটা করতে যাচ্ছি। কিন্তু যখন আমরা সেখানে সাকসেসফুল হই কিংবা আমরা হেরে যাই বা সেটা হয় না কোনো কারণে, মনে একটা কমতি থেকে যায়, মনে একটা কষ্ট থেকে যায়, দুঃখ থেকে যায়, কিন্তু সেটা যখন পরবর্তীকালে সেই ফলটা পাই, আমরা রেজাল্টটা যখন পাই, তখন না ওই আনন্দটা বই প্রকাশ করা যায় না, মুখে বা ভাষায় প্রকাশ করা যায় না। এই গল্পে বা এই সিনেমায় অনেক দিন পর ছবিটাতে চিত্রাঙ্গদাকে দেখতে পেলাম আমরা বহুদিন পরে। বাংলায় তিনি কাজ করছেন হিন্দি বেল্ট থেকে চলে এসে। বাট আমি বলবো অনবদ্য একটা অভিনয়, একটা ছাপোস একটা মেয়ে তার কিভাবে তার দুটো পারপাসকে একত্রিত করছেন এবং কিভাবে সে তার কাজগুলো নীরবে করে যাচ্ছেন। হ্যাঁ, তার ওই কথাগুলো, তার ওই সংলাপগুলো, তার ওই বা ওই মিষ্টি প্রেমের মুহূর্তগুলো, হ্যাঁ, ওই সম্পর্কগুলোর না একটা অন্যরকম মাধুর্য পেয়েছে এই ছবির মধ্যে। কিংবা বিমলদার কথাও বলতে পারি, ঠিক আছে, তারও খুবই ভালো একটা ক্যারেক্টার তিনি পেয়েছেন। এবং দেবেশ রয় চৌধুরীর কথা বলতে পারি, এখানে খুব সুন্দর। কিংবা শঙ্কর দেবনাথের কথা বলতে পারি, অনবদ্য পারফরমেন্স তিনি করেছেন এখানে এই ছবিটার মধ্যে। এবং অন্যান্য যে ক্যারেক্টারগুলো ছিল প্রত্যেকে নিজেদের জায়গায় 100% দিয়ে পারফরমেন্স দিয়েছেন। তাদের পারফর্ম দেখে আমরা উচ্ছ্বসিত, আমরা ক্ল্যাপ করছিলাম যে এইরকম একটা ছবি বানিয়েছে সৌরভ পালদি, যিনি অঙ্ক কি কঠিন বানিয়েছিলেন। তার মধ্যে অনেক ট্যালেন্ট রয়েছে সৌরভ পালদির মধ্যে। এবং আমি একটা কথা বলছি, এই ছবিতে যে গানের ব্যবহার, যে আলো ছায়ার ব্যবহার, দিনের বেলা ওই যে গ্রাম্য সিনসিনারি, ওই যে প্রকৃতির খেলা, ওই যে নেচারগুলোকে এত সুন্দরভাবে দেখানো হয়েছে। এখানে মাচা দেখানো হয়েছে, একটা মাচার মধ্যে একটা রাস্তা রয়েছে, রোড রয়েছে, সেই রোডের পাশে একটা মাচা রয়েছে, সেখানে পা দুলিয়ে দুলিয়ে একটা যুবক এবং একটা যুবতী সুন্দর রসায়ন, সুন্দর কথোপকথন হচ্ছে, কনভারসেশন হচ্ছে, সেটা দেখে না এত ভালো লাগে, কি বলবো, বলে বোঝানো যায় না। এবং যেটা বলছিলাম যে গানের খেলা, গানের ব্যবহার, ব্যাকগ্রাউন্ড স্কোর, ব্যাকগ্রাউন্ড মিউজিক খুব সুন্দর। এবং দুর্নিবাস সাহার যে গান, তিতাসের যে গান, সপ্তকের যে গান, অনবদ্য কিছু কিছু লাইন্স রয়েছে, গান রয়েছে। এবং মেঘেদের গান তো ওটা তো অসাধারণ, ঠিক আছে। এবং কিংবা আরেকটা গানের কথা আমি বলবো যে আরেকটা গান আছে, ঠিক আছে, সেটাও ভীষণ সুন্দর কিন্তু গেছে গল্পের সাথে। সুতরাং আমি একটাই কথা বলবো, এই ধরনের ছবি খুব কম হয় বাংলাতে। এই ধরনের ছবি করতে সাহস লাগে, এই ধরনের ছবি করতে ভালো একটা হৃদয় দরকার হয়। হ্যাঁ, এই ধরনের ছবি লিখতে গেলেও বুকের পাটা তো লাগেই, দম লাগে, যে আমি কোনো বড় কাস্ট নিচ্ছি না, এই ছবিটা তো ডিজাস্টারও হয়ে যেতে পারে। এই ছবির কিন্তু হাইপ নেই, অনেকদিন পর ছবিটার কোনো এক্সট্রা কোনো হাইপ নেই, বাট তার সত্ত্বেও প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এত সুন্দর করে প্রমোশন করেছেন, একদম রিয়েল লোকেশনে গিয়ে কিংবা কুমোরটুলিতে গিয়ে, ঠিক আছে, বিভিন্ন রকমভাবে। ধরো আগেকার দিনে যে ক্যাসেট হতো কিংবা তারপরে সিডি এসছে, ডিভিডি এসছে, তার আগে যে ইউজ হতো যে জিনিসপত্রগুলো, সেগুলো তো আস্তে আস্তে বিলুপ্তির পথে। এখন হাতে মোবাইল চলে এসছে, ঠিক আছে, মেমোরি চিপও প্রায় বিলুপ্তির ঘটে এখন, ঠিক আছে, সবকিছু আমরা অনলাইনে ইউটিউবে দেখতে পাচ্ছি, বিভিন্ন ওয়েবসাইট এসে গেছে। সুতরাং সেই যুগ, আমরা যে একটু কষ্ট করে বাইরে গিয়ে ক্যাসেট সংগ্রহ করে আনবো, কালেকশন করব, আগে যেটা হতো আর সেটা তো এখন হয় না। তো অনেক কিছু এমন কিছু এখানে দেখানো হয়েছে যেগুলো এখন বিলুপ্তির পথে। এখানে চায়ের দোকান এত সুন্দর করে দেখানো হয়েছে, তোমরা নিজেদের সাথে কিছু কিছু জায়গায় রিলেট করতে পারবে, যে পাড়াতে যে আড্ডা মারা হয় বা পাড়াতে যে চায়ের দোকান আছে, সেখানেও হয়তো দুজন মানুষের মধ্যে একটা প্রেম, একটা সুন্দর মিষ্টি ভালোবাসা সেখানে তৈরি হয়ে যায়। আবার যখন সে রাজি হয়ে যায়, তার ভালোবাসাটা অবশ্যই অ্যাকসেপ্ট করে, তখন তার মনে যে একটা আনন্দের ফুলকি, হ্যাঁ, আনন্দের ফুলঝুরি, সেইটা না আনন্দটা প্রকাশ করে জানেন যে তাদের বিয়ে হবে একসাথে, অনেক দিনের ভালোবাসা, না বলা কথা। হ্যাঁ, এই ছবিতে কমেডিও খুব সুন্দর করে ওয়ার্ক করে, এত সুন্দর সুন্দর কিছু ছোট ছোট কমেডিও রয়েছে এই সিনেমাটা অনেক দিন পরে। তোমাদের না ভীষণ ভালো লাগবে এই ছবিটা, আমি বলছি শোনো।
তোমরা নন্দনে যেতে পারো, রাধা স্টুডিও যেতে পারো, এছাড়া কিছু কিছু আইনক্সের প্রিভিয়ারে এসছে। তোমরা এই ছবিটা অবশ্যই দেখো, ঠিক আছে? তোমাদের খুব ভালো লাগবে, খুব পিস লাগবে, খুব শান্তি লাগবে একটা ছবি দেখে, ঠিক আছে? তো আমার ভীষণ ভালো লেগেছে এই ছবিটা। অনেক দিন পর ছবির নাম। আহ, আমি রেকমেন্ড করবো প্রত্যেককে ছবিটা দেখার জন্য। তোমাদের মন ভালো করে দেবে এই ছবিটা। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তো টাটা।